নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নার্সারি কেয়ার। বন্ধুরা, আমরা তো সবাই কাগজ ফুল গাছের ডাল দিয়ে বা কাটিং দিয়ে নতুন চারা তৈরি করে থাকি, কিন্তু সেই ডালগুলি হয় সম্পূর্ণ ম্যাচিওর ডাল। সেক্ষেত্রে ইজিলি আমাদের কাটিংগুলো ধরে যায় এবং নতুন চারা তৈরি হয়। কিন্তু কখনো কি ইমম্যাচিওর ডাল দিয়ে আপনারা চারা তৈরি করেছেন? আজ আমি ইমম্যাচিওর ডাল দিয়ে চারা তৈরি করছি এবং আমার মনে হচ্ছে এই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখা দরকার। সেই ক্ষেত্রেই আজকে এই ভিডিওটা আপনাদের জন্য আমি বানাচ্ছি। এই যে ডালগুলি দেখছেন আপনারা, এই ডালগুলি কিন্তু সম্পূর্ণ ইমম্যাচিওর ডাল, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। জাস্ট 10 থেকে 15 দিনের মতো হয়েছে ডালগুলি। আর এই নরম ডালগুলি দিয়েই আজকের আমি চারাগুলি তৈরি করে আপনাদের আমি দেখাবো। অ্যাকচুয়ালি এই প্রসেসটা আমি কিছুদিন আগে ট্রাই করেছিলাম এবং আমি সাকসেস হয়েছি। সেই ক্ষেত্রেই আজকে এই ভিডিওটা বানানো এবং আপনাদের সঙ্গে এই প্রসেসগুলো শেয়ার করা। এই যে বড় বড় চারাগুলো, মিডিল যে চারাগুলি আপনারা দেখছেন, এইগুলি অ্যাকচুয়ালি আমি লাস্ট 15 দিন আগে বসিয়েছিলাম এবং অলরেডি প্রায় এই চারাগুলি ধরে নিয়েছে, শিকড় অলরেডি চলে এসেছে চারাগুলিতে। সেটা আমি পরবর্তীকালে আরেকটু ম্যাচিওর হয়ে গেলে আমি আপনাদের দেখাবো। এই এখনই তুলতে পারছি না এই কারণেই, কারণ তুললে হয়তো বাই চান্স চারাগুলি মারা যেতে পারে। সেক্ষেত্রে আমি এখন তুলতে পারছি না। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটাই নরম ডালগুলি এগুলো রয়েছে। আর এই নরম নরম কাটিংয়ের জন্য আমাদের সবথেকে মেন উপকরণ হচ্ছে প্রপার মাটি রেডি করা। এই মাটির মধ্যে যেমন রয়েছে বালির ভাগও রয়েছে, প্লাস রয়েছে জৈব কম্পোস্ট, প্লাস হচ্ছে চারা গ্রোথের জন্য আমরা রুটিং হরমোন ইউজ করেছি এবং চারাতে কোনো রকম যাতে না ফাঙ্গিসাইড অ্যাটাক করে সেক্ষেত্রে আমরা স্যাপ পাউডার ইউজ করেছি। বালির ভাগটা রয়েছে অ্যারাউন্ড 25% মতো এবং বাদবাকি পুরোটাই রয়েছে জৈব সার। আর অবশ্যই কিন্তু পুরো পাত্রটিকে আমাদের সিল করে দিতে হবে, যেই পাত্রের মধ্যে আমরা এই ধরনের নরম কাটিং চারাগুলি বসাবো। যেভাবে আমরা অন্যান্য কাটিংয়ের সময় পাত্রটিকে আমরা পেপার দিয়ে ভালো করে সিল করে দিই, সেম প্রসেসেও কিন্তু এখানেও সিল করে দিতে হবে, যাতে কোনো ধরনের হাওয়া ভেতরে না ঢুকতে পারে। আর এই দেখুন বন্ধুরা, একটা কাটিং আপনাদের আমি তুলে দেখাচ্ছি। প্রতিটা কাটিংয়ের ক্ষেত্রেই কিন্তু রুটিং হরমোন দিয়ে আমি বসিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালটি কিন্তু একদমই নতুন ডাল, জাস্ট 10 থেকে 15 দিনের ম্যাচিওর ডাল একটা রয়েছে। আর সেই ডাল দিয়েই আজকের এই কাটিং দিয়ে নতুন চারা তৈরি করা। আর অবশ্যই কিন্তু বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে আপডেট শেয়ার করব আর দেখাবো গাছগুলিতে সত্যিই কি শিকড় এসেছে কি আসেনি। আর অবশ্যই দেখাবো যে এইরকম নরম ডাল দিয়ে কাটিং করলে আপনারা সাকসেস হতে পারবেন কি পারবেন না। সেই কারণে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা যদি এই ধরনের নরম ডাল দিয়ে বা কাটিং দিয়ে চারা তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ থাকবেন। অবশ্যই আমি এই ভিডিওটার মধ্যে আপডেট শেয়ার করব। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে শেয়ার করার প্রয়োজন আছে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন। আর আমি একটু আগে যে জৈব কম্পোস্টের কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি এই সেই জৈব কম্পোস্ট যেটা আমি এই চারার ক্ষেত্রে ইউজ করেছি, আপনারা দেখে নিতে পারেন। আর এই হলো সেই রুটিং হরমোন, যেটা আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন। এত বড় প্যাক নাও কিনলেও হবে, আপনাদের যদি রিকোয়ারমেন্ট যদি কম থেকে থাকে তাহলে আপনারা ছোটো প্যাক বাজারে পাওয়া যায়, 50 টাকার মতো দাম নেয়, সেই প্যাকটা আপনারা কিনে নিতে পারেন। আর আমি বালিটা অবশ্যই আপনাদের দেখাবো। আর বন্ধুরা আমি আরেকটা জিনিস মিস করে গিয়েছিলাম, যেটা হচ্ছে আমি মাটি দিয়েছিলাম, মাটিটা আমি আগে বলতে ভুলে গেছিলাম, মাটিটাও দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি যে পার্সেন্টেজটা যেটা ইউজ করা হয়েছিল, বালি ইউজ করা হয়েছিল 25%, মাটি ইউজ করা হয়েছে 30%, আর বাদবাকি পুরো অংশটাই কিন্তু জৈব সার ইউজ করা হয়েছে। আর বন্ধুরা আমি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব এই গাছগুলির আপডেট। গাছগুলি সত্যিই বেঁচে আছে কিনা, বা কতগুলো গাছের শিকড়ে এসেছে, বা কতগুলো গাছ প্রপার হেলদি আছে, সমস্ত কিছুই বন্ধুরা আমি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, বিগত 15 দিন পর পেপারটা আমরা খুলছি এবং এই 15 দিন পর্যন্ত কিন্তু পেপারটা সম্পূর্ণ সিল পজিশনেই ছিল এবং আপনারা সেটা পেপার দেখেই বুঝতে পারছেন যে পেপারের মধ্যে কী পরিমাণ জলের বিন্দু তৈরি হয়েছে। এবার মোটামুটি পেপারটা খুললে আপনারা দেখতে পারবেন যে কতটা সাকসেস হয়েছে এবং কতটা আনসাকসেস হয়েছে। মোটামুটি আপনারা যদি এই প্রসেসে কাটিং চারা লাগান, এইরকম নরম ডাল দিয়ে
কাটিং করেন তাহলে আপনাদের সাকসেসের পরিমাণ 35 থেকে 45-এর মতো হতে পারে। তো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বেশ কিছু চারা মারা গেছে এবং বেশ কিছু চারা অলরেডি ধরে নিয়েছে এবং কিছু আন্ডার প্রসেসে আছে। তবে আমার মনে হয় ফেলে দেওয়া চারার থেকে এইভাবে যদি আমরা লাগিয়ে কিছু গাছ তৈরি করতে পারি সেটা ভালো থেকে খারাপ কিছু নয়। তো আপনারা চাইলে এই প্রসেসটা করতে পারেন এবং যদি করে থাকেন তাহলে আপনারা কী ধরনের রেজাল্ট পেয়েছেন তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা।